সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজকে বাংলাদেশের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল বাংলাদেশ বনাম ভুটান কিংস অ্যারেনায়। বসুন্ধরা কিংস অ্যারেনা এই ভেন্যুটি চমৎকার একটা ভেন্যু। এর আগে কিন্তু এখানে লেবানন এবং আফগানিস্তানের মতো প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ছেলেদের ফুটবল দল খেলেছিল। তবে এই মুহূর্তে মাঠের যে অবস্থা, এবারের বর্ষায় আজকের ম্যাচে কিন্তু শুরু থেকেই বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশের নারী ফুটবলারদের। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই আসরটা আসলে আয়োজন করতে চেয়েছিল জাতীয় স্টেডিয়ামে, কিন্তু জাতীয় স্টেডিয়ামে আসলে কোটি টাকা সংস্কারের পরও বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের পরে বলা হয়েছিল যে সেখানে ঘাস লাগানো হবে বা নানা কারণে কিন্তু ম্যাচটা ফুটবল ফেডারেশনকে শেষ পর্যন্ত এখানে স্থানান্তর করতে হয়। এখানে স্থানান্তর করতে এসে কিংস অ্যারেনায় আজকে মেয়েরা ভয়াবহ সমস্যার মুখে পড়েছে এবং বাংলাদেশ নারী ফুটবলাররা কিন্তু ম্যাচের শুরু থেকে ভুটানের সঙ্গে যে পারফরমেন্স হওয়ার কথা ছিল, কারণ আসরে যে 4টি দল অংশ নিচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এর মধ্যে কিন্তু বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী এবং বাংলাদেশ দুই ম্যাচে কিন্তু 3-6 পয়েন্ট নিয়ে তারা কিন্তু টেবিলে রাজত্ব করছে এবং আজকের ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল 1-0 গোলে এগিয়ে আছে। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশের কিন্তু আজকের ম্যাচে প্রথমার্ধ শেষে অন্তত 4-5টা গোল হয়ে যাওয়ার কথা ছিল, কারণ বাংলাদেশ দল অন্তত 15 থেকে 20টা গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু মাঠের যে বাজে অবস্থা, কাদার কারণে ফুটবলাররা বারবারই পিছলে পড়ে যাচ্ছেন এবং বল কিন্তু বারবারই আটকে যাচ্ছে। এই কারণে কিন্তু ফুটবলাররা চাইলেও গোল করতে পারেননি এবং খেলা কিন্তু লম্বা সময় ধরে বন্ধ আছে। প্রথমার্ধে শেষে খেলা এখন বন্ধ আছে, কারণ মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কিংস অ্যারেনায় যেটা আমরা হাস্যকর কাজ দেখেছি যে ছালা এবং চটের বস্তা দিয়ে কিন্তু আসলে মাঠ শুকানোর চেষ্টা করা হচ্ছে। চটের বস্তা বিভিন্ন জায়গায় রেখে সেখান থেকে মাঠ, কারণ এখানে কিন্তু পানি নিষ্কাশন, আধুনিক একটা স্টেডিয়াম, কিন্তু এখানে কিন্তু পানি নিষ্কাশনের যে ড্রেনেজ ব্যবস্থা সেটা কিন্তু খুব একটা ভালো না। এই কারণে কিন্তু পানি সরানো যাচ্ছে না মাঠ থেকে। মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে আছে এবং এই কারণে কিন্তু ফুটবলাররা বেশ কয়েকজন, আমরা একবার দেখেছি যে একজন ফুটবলারের চোখের মধ্যে কাদা চলে গেছে এবং বাংলাদেশ দলে ভুটান দলের গোলরক্ষক পেমা তার সারা মুখে কাদা ছড়িয়ে পড়েছিল এবং এই কারণে কিন্তু বেশ কয়েক মিনিট খেলা বন্ধও রাখতে হয়। তো নানা কারণে কিন্তু ম্যাচটা একটা হযবরল একটা অবস্থা হচ্ছে এখন এই মুহূর্তে কিংস অ্যারেনায়। একটা কথা বলে রাখতে চাই যে দেশের ফুটবলে আসলে নারী ফুটবলাররাই কিন্তু দেশের ফুটবলের নিউক্লিয়াস বলতে গেলে। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে জাতীয় স্টেডিয়াম সংস্কার করা হলো, সেখানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার একটা ম্যাচ আয়োজনের পর বাফুফে কি পারতো না শেষ মুহূর্তে আসরটাকে স্থানান্তর করে জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে? জাতীয় স্টেডিয়ামে আয়োজন করলে কিন্তু এমন সমস্যার মুখোমুখি পড়তে হতো না, কারণ জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যাধুনিক মানের করা হয়েছে। সংস্কারের পর 4 বছর ধরে যে সংস্কার কার্যক্রম চলেছে সেখানে কিন্তু জাতীয় স্টেডিয়ামের চেহারা কিন্তু একেবারেই বদলে গেছে। তো সেখানে যদি ম্যাচটা আয়োজন করা হতো তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভিন্ন হতে পারতো। তো প্রথমার্ধ শেষে বাংলাদেশ দল শান্তি মার্ডির গোলে 1-0 গোলে এগিয়ে আছে। তবে কথা যেটা বলা হচ্ছিল যে যদি মাঠের অবস্থা ভালো থাকতো, কারণ বাংলাদেশ দলের যে ফরওয়ার্ড শান্তি মার্ডি, তিনি কিন্তু ম্যাচের 3 মিনিটে একটি চমৎকার গোল পেয়েছিলেন এবং 7 মিনিটে 3বার চেষ্টা করার পর প্রথমবার গোলরক্ষকের হাতের মধ্যে চলে যায়। এরপরে কিন্তু সেখান থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে কিন্তু শান্তি 3বারের চেষ্টায় কিন্তু বাংলাদেশকে লিড উপহার দিয়েছেন এবং প্রথমার্ধ শেষে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। তো এরপরে কিন্তু অবস্থা এমন যে মাঠ শুকানোর চেষ্টা করছে এবং ম্যাচ কমিশনার কয়েক দফা মাঠ পরিদর্শন করেছেন। যদি মাঠ খেলার উপযোগী হয় তাহলে আমাদেরকে বলা হয়েছে যে 40 থেকে 45 মিনিট খেলা বন্ধ রাখা হবে প্রথমার্ধের বিরতিতে। এরপর যদি মাঠ খেলার উপযোগী হয় তখন খেলা শুরু করা হবে এবং অথবা এমনও একটা সিদ্ধান্ত আমরা শুনতে পেয়েছি। এখানে আসলে অনেক ধরনের কথাই শোনা যাচ্ছে, যেহেতু নিশ্চিত করে কেউ কিছু এখনও আমাদেরকে বলেননি। আমরা বাফুফের সদস্য টিপু সুলতান, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে এমনও হতে পারে ম্যাচটা আগামীকালকে স্থানান্তর করা হতে পারে। আজকে প্রথমার্ধ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা হয়তো বা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং তখন হয়তো বা একটা ফলাফলের আশা করা হতে পারে, কারণ কোনোভাবেই ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হবে না বা দু দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে না, যেহেতু বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। তো ফুটবল ফেডারেশনের কথা যেটা বলছি, যে ফুটবল ফেডারেশন আসলে যারা, আমরা যে কথাটা শুনি যে যারা আপনাকে ফল দিবে তাদের আপনি সবসময় যত্ন করবেন, কিন্তু ফুটবল ফেডারেশনে দেশের ফুটবলে আমরা বরাবরই দেখি উল্টো চিত্র, যে ফল এনে দেয়
মেয়েরা কিন্তু বেশিরভাগ অর্থ ব্যয় করা হয় ছেলেদের ক্ষেত্রে। বাংলাদেশ দলের নারী ফুটবলকে কিন্তু বাঁচিয়ে রেখেছে নারীরা। আমরা দেখেছি কদিন আগে কিন্তু এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে, যেটা দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক অর্জন আমরা বলতে পারি, যে বাংলাদেশ দল বাহরাইন, মিয়ানমারের মতো দলকে যেখানে হারাতে পারে, তুর্কমেনিস্তানের মতো দলকে বাংলাদেশ হারিয়েছে। এর মধ্যে 3 দলের মধ্যে বাংলাদেশ কিন্তু 2 দলের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে ছিল, কিন্তু তাদের সঙ্গে কিন্তু আধিপত্য বিস্তার করে বাংলাদেশ দল পারফর্ম করেছে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি সিনিয়র ফুটবলার সাবিনা খাতুন, মাতসুসিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মাসুরা পারভিন, তাদের মতো ফুটবলারদের রেখেও কিন্তু পিটার বাটলার একটা চ্যালেঞ্জ নিয়েছেন এবং সেই চ্যালেঞ্জে কিন্তু তিনি পুরোপুরি লেটার মার্কস পেয়ে পাশ করেছেন এবং বাংলাদেশের মেয়েরা কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জ, যেটা সেই চ্যালেঞ্জ কিন্তু পার করেছে। তো সেই চ্যালেঞ্জে যেখানে আমরা বাংলাদেশের নারী ফুটবল প্রথমবারের মতো এশিয়ান কাপ মূল পর্বে খেলবে, সেখানে তাদের জন্য যে ব্যয় বা তাদের পেছনে যে ব্যয় করার কথা, সেটা কিন্তু ফুটবল ফেডারেশন করে না। এবং এখনও কিন্তু ফুটবলাররা 2 মাসের বেতন পান না, নিয়মিত বেতন পান না, তাদেরকে দেওয়া হয় না বেতন ভাতা। এবং আরও একটা বিষয়, যে এত বড় একটা অর্জনের পর ফুটবলারদেরকে যে আর্থিক পুরস্কারের বিষয়, সেটাও কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিন্তু দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু ফুটবলারদেরকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। সেখানে কিন্তু বাফুফের পক্ষ থেকে তেমন কিছু দেওয়া হয়নি বা কোনো ঘোষণাও আসেনি। আসলে আসবেই বা কীভাবে? ফুটবল ফেডারেশন তো গত বছর আগস্টে যখন নারীরা ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে, সেই অর্থ 1.5 কোটি টাকা, সেটাই তো এখন পর্যন্ত ফুটবলারদেরকে দেয়নি। দেশের ফুটবল ফেডারেশন তো শুধু পারে বড় বড় কথা শোনাতে, গালভরা বুলি শোনাতে পারে তারা, কিন্তু কাজের কাজটা বাস্তবে তারা করতে পারে না। সেটার ফলাফল কিন্তু আজকে আমরা দেখলাম যে কিংস অ্যারেনার মতো একটা মাঠে একটা সাফের একটা বড় টুর্নামেন্ট, বয়সভিত্তিক একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে কিন্তু আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল। গত আসরে কিন্তু আমরা ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জয় করেছিলাম, এবার কিন্তু এককভাবে শিরোপা জয় করার সম্ভাবনা বাংলাদেশের। এবং বাংলাদেশ কিন্তু প্রতিটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে। সেখানে এমন আসলে এটা মেনে নেওয়া যায় না, মাঠের যে অবস্থা আমরা দেখেছি, যে কাদায় প্রতিটা জায়গায় গর্ত হয়ে আছে, খানাখন্দ, মাঠের প্রতিটা জায়গায় গর্ত। এবং সেইখানে কিন্তু বাংলাদেশের মেয়েরা বেশ কয়েকজনের, আমরা এখানে নারী উইং চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তিনি নিজেই শঙ্কা প্রকাশ করেছেন যে আজকের ম্যাচের পরে মেয়েদের জ্বর আসতে পারে। এখন যেহেতু একটা জ্বরের সিজন চলছে, মেয়েরা কিন্তু জ্বরে আক্রান্ত হয়ে যেতে পারে। বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের, আরও একটা ম্যাচ আছে ভুটানের সঙ্গে, কারণ রাউন্ড রবিন লিগের এই আসরে কিন্তু প্রতিটা দল 4 দলের সঙ্গে 2 বার করে খেলবে এবং শেষে পয়েন্ট টেবিলের যে দল এগিয়ে থাকবে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে। তো বাংলাদেশ দল এখন পর্যন্ত সবার উপরে আছে, কিন্তু যে কথাটা বলতে চাই যে আজকের ম্যাচে যে অবস্থা, সেখানে কিন্তু আসলে ম্যাচটা হবে কিনা সেটা নিয়েও কিন্তু শঙ্কা দেখা দিচ্ছে। যে এবং ম্যাচের পরে মেয়েদের শারীরিক অবস্থা কেমন থাকবে, কারণ যে বৃষ্টি, যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার মধ্যে বাংলাদেশ দল খেলছে। এবং ফুটবল ফেডারেশন কিন্তু চাইলেও যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারতো, যে ম্যাচটা হয়তো বা 2 দলকে পয়েন্ট ভাগ করে দেয়া বা যে কোনো কিছু তারা শুরুতেই অবস্থা থেকে করতে পারতেন, কিন্তু তারা এমন পরিস্থিতিও কিন্তু ম্যাচ চালিয়ে গেছেন। এবং যেটা আমরা দেখলাম যে ফুটবলাররা প্রায় নাজেহাল অবস্থা ফুটবলারদের, এবং অনেকেই কিন্তু কারো চোখে কাদা গিয়েছে, কারো পা মচকে গিয়েছে, কারো পায়ে ব্যথা পেয়েছেন, অনেকে কিন্তু পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। তারপরেও কিন্তু খেলা চলছে। খেলা প্রথমার্ধ নির্ধারিত সময় শেষ হয়েছে, এখন একটা বিরতি চলছে। এই বিরতি শেষ হলে আসলে খেলা শুরু হবে। এটা কতক্ষণ হবে আমাদেরকে বলা হয়েছিল 30 মিনিট, আমরা যেটা জানতে পেরেছি 30 মিনিট প্রায় শেষের পথে, এখনও কিন্তু খেলা শুরু হয়নি এবং বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। তো একটা প্রশ্ন আমি করেছিলাম নারী উইংয়ের কাছে, যে এমন মাঠে আসলে খেলা আয়োজনের যৌক্তিকতা কতটুকুন ছিল। তারা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু এই মাঠে এর আগেও আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, ফিফা বিশ্বকাপ বাছাই হয়েছে ছেলেদের, তো নারী সাফ হলে ক্ষতি কী? কিন্তু নারী সাফ হলে ওই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু পুরোপুরি আলাদা। এবং মাঠের যে বাজে অবস্থা, এরকম বাজে অবস্থায় মেয়েদেরকে নিয়ে কিন্তু একটা ঝুঁকি নেওয়া হয়েছে এবং রীতিমতো বলতে গেলে জুয়া খেলা হয়েছে মেয়েদেরকে নিয়ে, যে এমন একটা পরিস্থিতিতে কখনোই কাম্য নয় যে তারা এমন বাজে অবস্থায় মাঠে খেলবে। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে নারী ফুটবলের প্রতি আরও ইনভেস্ট করা হয়, আরও মনোযোগ দেওয়া হয়, বাংলাদেশে কিন্তু সবসময় উল্টো। যেমন একটা কথা বলতে চাই, এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্ব নিশ্চিতের পর প্রতিবেশী দেশ ভারত অন্তত 15টা ম্যাচ কিন্তু তারা পরিকল্পনা সাজিয়েছেন। মার্চে মূল পর্বের আগে তারা অন্তত 15টা ম্যাচ খেলবে। সেখানে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানালেন যে তারা এখনও ভাবছেন, তারা শিগগিরই সভা করবেন, আগামীকাল বা পরশু তারা বাফুফের সভাপতির সঙ্গে বসে একটা সভা করবেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তাদের জাপান, কোরিয়া বা ভালো কোনো দেশের সঙ্গে খেলার পরিকল্পনা আছে এবং সেটা শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ। তো হাস্যকর পরিকল্পনাতেই বাংলাদেশ ফুটবল আসলে সীমাবদ্ধ থাকে। তো যে কোনো মুহূর্তে খেলাটা আসলে শুরু হতে পারে, আবার নাও হতে পারে। একটা দোদুল্যমান অবস্থা চলছে, বেহাল দশা বলতে গেলে এক কথায়, লেজে গোবরে অবস্থার মধ্যে
অনুষ্ঠিত হচ্ছে কিংস অ্যারেনায় বাংলাদেশ ও ভুটানের মধ্যকার সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের খেলা এবং আজকে তৃতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। এর আগে দুটো ম্যাচে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়েছে। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের সাগরিকা হ্যাট্রিক করেছিল এবং দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে নেপালের সঙ্গে আমরা শেষ মুহূর্তের গোলে তৃষ্ণার গোলে কিন্তু আমরা জিতেছিলাম। তো পরপর দুটো ম্যাচে বাংলাদেশ জিতেছে, 6 পয়েন্ট তাদের ঝুলিতে আছে। তো আজকের ম্যাচটা কিন্তু পয়েন্ট ভাগ করে দিলে বা স্থগিত করা হলে তেমন কোনো ক্ষতিই হতো না, বা ফুটবল ফেডারেশন কি ভেবেছে জানি না। এখন পর্যন্ত তারা ভাবছেন কি করা যায় পরিস্থিতি, কারণ এমন পরিস্থিতিতে তারা পড়বেন তারা হয়তো নিজেরাও ভাবেননি। কিন্তু দেশের যেহেতু আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে তারা কথা বলতে পারতো এবং কথা বলে কিন্তু সময়সূচি পরিবর্তন করে যেহেতু কথা বলে কিন্তু একটা কিছু করা যেত, কারণ সাফের সভাপতি তিনিও কিন্তু বাংলাদেশ, কাজী সালাউদ্দিন, তিনি আমাদের সাফের সভাপতি। তো চাইলেই কিন্তু অনেক কিছু করা যেত, চাইলেই বাকি ম্যাচগুলো বঙ্গবন্ধু চাইলেই বাকি ম্যাচগুলো কিন্তু জাতীয় স্টেডিয়ামে স্থানান্তর করা যেত, কিন্তু কোনো কিছুই কিন্তু আসলে করা হয়নি। তাদের বলতে গেলে যে একগুইমের কারণেই কিন্তু আসলে কিংস অ্যারেনায় ম্যাচগুলো হচ্ছে। এবং আজকের ম্যাচের সবশেষ পরিস্থিতি যেটা বলে রাখতে চাই যে বাংলাদেশ এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে এবং প্রথমার্ধ শেষে খেলা এখন বিরতি চলছে। জাতীয় স্টেডিয়ামে পরের ম্যাচগুলো স্থানান্তর করা হবে কিনা সেটা নিয়ে আসলে এখনও পর্যন্ত আমরা তেমন কিছু জানতে পারিনি। তারা বলছেন যে যেহেতু এখানেই সব কিছু ঠিক করা হয়েছে এবং আয়োজক দেশগুলোর কাছে বার্তা পাঠানো হয়েছে যে এটাই ভেন্যু, একমাত্র ভেন্যু, তো খেলা হয়তো বাকি ম্যাচগুলো এখানেই হবে। তারা আবহাওয়া পরিস্থিতি বুঝে আসলে পরে কিছু একটা পরিবর্তন করবেন কিনা সেটা আমাদেরকে পরে জানাবেন। তো এখন পর্যবেক্ষণ চলছে এবং চটের বস্তা দিয়ে, আসলে হাস্যকর কথা, চটের বস্তা দিয়ে মাঠ শুকানোর চেষ্টা করছে বিশ্ব। যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন চটের বস্তা দিয়ে মাঠ শুকায় এবং সেই চেষ্টা করে আসলে চেষ্টা চলছে যে কোনোভাবে খেলার বাকি 45 মিনিট শেষ করা যায় কি না। তো আমার কাছে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার কিংস অ্যারেনা থেকে এই ছিল সবশেষ খবর।